নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ডোজ বাই নম্রতা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব দিনহাটার কিছু পুজোর সুন্দর সুন্দর প্যান্ডেল। প্রথমে আমরা চলে গিয়েছিলাম দিনহাটার কলেজ পাড়ার পুজোতে। এখানে কলেজের মাঠে এই পুজোটা হয়ে থাকে। এখানে মণ্ডপটা তৈরি করা হয়েছিল সম্পূর্ণ বাঁশ দিয়ে। যত ধরনের সূক্ষ্ম কাজ হয়েছে সবটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। ছোট বড় সব ধরনের বাঁশ দিয়ে কিন্তু কাজ করা হয়েছিল। অসম্ভব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটি, আর সূক্ষ্ম হাতের কাজ। এই ছোট ছোট বাঁশের টুকরো দিয়ে রং করে এত সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছিল। এই যে ভেতরে এত সুন্দর সুন্দর রঙিন জিনিস সবটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, তার উপরে রং করা। সত্যি শিল্পীর গুণের কদর করতে হয়। এই যে এখানে মানুষ তৈরি করা, দুপাশে দুদিক দিয়ে দুটো মানুষ প্রণাম করছে এরকম, এটাও কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি। বাঁশগুলিকে ছোট ছোট গোল গোল করে কেটে এটা তৈরি করা হয়েছে। কিন্তু বাঁশের কাজ আমি আর কোনোদিনই কখনো কোথাও দেখিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সিলিংটাও খুবই সুন্দর তৈরি করা হয়েছিল। এখানেও কিন্তু বাঁশের কাজ ছিল। আর তারপর অপরূপ মায়ের মূর্তি। চলো এবার যাই আরো একটি প্যান্ডেলে। এবার আমরা চলে এসেছি দিনহাটা মদন মোহন বাড়ির দুর্গাপূজাতে। এখানে থিম ছিল বুনন। পুরোটা প্যান্ডেল করা হয়েছিল সুতো দিয়ে। খুব সুন্দর সুতোর কাজ, সুতোর দিয়ে সমস্তটা প্যান্ডেল করা হয়েছিল। সত্যি শিল্পীর গুণের কদর করতে হয় এত সুন্দর কাজ করার জন্য। ভেতরে তৈরি করা হয়েছিল একটি পোকার যে গুটিগুলো হয়, যা থেকে রেশম তৈরি করা হয়, সেরকম একটা গুটি। তার মাঝখানেই মাতৃমূর্তিকে রাখা হয়েছিল। চলো এবার পরের প্যান্ডেলে। এখানের থিম ছিল ভাগের মা। ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ভাগ হয়েছিল, তখনের যে করুণ পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের মধ্যে, সেই পরিস্থিতি নিয়েই তৈরি করা হয়েছে এই থিম। এখানে ওপরে সেই সময়কার মুনি ঋষি মহান মানুষদের কিছু ছবি রাখা হয়েছিল। আর এখানে কাঁটাতারের বেড়া তৈরি করা হয়েছিল বর্ডারের মতো। এখান থেকে চলে আসলাম আমরা দিনহাটার শহীদ কর্নারের পুজোয়। খুব সুন্দর বাইরেটা তৈরি করা হয়েছিল। কিছুটা বৌদ্ধ ধর্মের মন্দিরগুলো যেরকম টাইপের হয়, সেই রকম কিছুটা ধাঁচে ছিল এই মন্দিরটি। তো চলো ভিতরে গিয়ে দেখি ভিতরটা কীরকম। এখানে ছোট্ট ছোট্ট যে ওড়নাগুলো হয় ঠাকুরের, সেরকম ওড়না দিয়ে সিলিং তৈরি করা হয়েছিল। আর এখানে তৈরি করা হয়েছিল একটা চক্রের মতন, নিচে সমস্ত ঘন্টা লাগানো ছিল। ভেতরটা ছিল অপরূপ সুন্দর। সেখানে ছোট ছোট পাতা দিয়ে, পালকের মতন পাতা দিয়ে সম্পূর্ণটা কাজ করা ছিল। এখানে মায়ের অর্ধনারীশ্বর রূপ ছিল। খুব সুন্দর কাজ করা ছিল এই প্যান্ডেলটির ভেতর।
এখানে মাতৃগর্ভের ছোট্ট একটা ভ্রূণকে দেখানো হয়েছে। এখানে মায়ের কোলেও রয়েছে একটি ছোট্ট সন্তান। অসম্ভব সুন্দর হয়েছিল সম্পূর্ণ প্যান্ডেলটি। সাদার ওপরে বিভিন্ন রকমের লাইট দিয়ে তৈরি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। টাটা, গুড বাই।